এখন এই কোরবানি বিষয়টা হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এটা বলা 3 ধাপে, 3 স্তরে, 3 পর্যায়ে কোরবানিটা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। প্রথম ধাপ হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, যেটা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ সুনিশ্বাদ মোবারক করেন। ওয়াতলু নাবাবনাই আদম বিল হক ইজকার রাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ ইরশাদ করেন, অতলু নাবাবনাই আদম বিল হক ইজকার রাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ওহী মোবারক করলেন যে আপনি আপনার উম্মতদেরকে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার 2 আওলাদ, সে বিষয়টা আপনি উম্মতকে সঠিক বিষয়টা বর্ণনা করে দিন। অতলু আলাইহিম নাবাবনাই আদামা, হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার 2 সন্তান, ওনাদের সম্পর্কে আপনি বিষয়টা, তার ঘটনাটা বলে দিন। ইজকার রাবা কুরবানান, ইজকার রাবা কুরবানান, যখন দুজনে কোরবানি করলেন, অর্থাৎ কোরবানির জন্য যা দেওয়ার বিষয় সেটা দিলেন। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল করা হলো, আরেকজনটা কবুল করা হলো না। যারটা কবুল করা হলো না সে কি বলল, ক্বালা লাআকতুলান্নাকা, নিশ্চয় আমি আপনাকে কতল করব। নাউযুবিল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আর যারটা কবুল করা হয়েছে তিনি বললেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি যারা মুত্তাকি ওনাদেরটাই শুধু কবুল করেন। এখানে মূল বিষয়টা হচ্ছে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার 2 সন্তান, হযরত হাবিল আলাইহিস সালাম এবং কাবিল সম্পর্কে। হযরত হাবিল আলাইহিস সালাম এবং কাবিলের বিষয়টা এখানে বর্ণনা করা হচ্ছে। হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার সময় ওনার যারা আওলাদ জমিনে তাসিমর আনতেন 2 জন করে, একজন ছেলে একজন মেয়ে। ওনাদের মধ্যে পরস্পর যে বিবাহ শাদী সেটা হলো আগের বৎসরের ছেলে পরের বৎসরের মেয়ে, এইভাবে হতো। একসাথে যারা এসেছেন তাদের মধ্যে বিবাহ শাদী নিষিদ্ধ। এই হুকুমটা বলবৎ ছিল হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত। একই মার এক সন্তান, আগের বৎসরে যিনি এসেছেন পরের বৎসরে ছেলে মেয়ে, বিপরীত বিবাহ শাদী জায়েজ ছিল। হযরত হাবিল আলাইহিস সালাম ওনার সাথে যিনি এসেছেন ওনার নাম ছিল হযরত গাজা বা লিউজা আলাইহিস সালাম। আর কাবিল তার সাথে যিনি এসেছেন হযরত আকলিমা বা একলিমা আলাইহিস সালাম। যখন প্রত্যেকে বড় হলেন, এখন বিবাহ শাদীর বিষয়টা ফয়সালা করতে হবে। এখন হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার যে শরীয়ত সে অনুযায়ী করতে বিপরীত, কিন্তু কাবিল সে দাবি করলো তার সাথে হযরত একলিমা বা আকলিমা আলাইহিস সালাম তিনি যে এসেছেন ওনাকে সে বিয়ে করবে। হযরত আবুল বাশার সফিউল্লাহ তাকে বুঝাইলেন যে দেখো আমাদের শরীয়ত হুকুম এটা না, যেটা শরীয়ত হুকুম তুমি সেটা পালন করো, কিন্তু সে বারবারই একই কথা বলতেছিল। তখন যিনি খালিক, যিনি মালিক, রব মহাল্লাহ, ওনার কাছে হযরত আবুল বাশার সফিউল্লাহ বিষয়টা ফয়সালার জন্য জানতে চেয়েছিলেন
তখন ওনাকে ওহী মোবারক করা হলো যে আপনি আপনার 2 সন্তানকে বলুন তারা যেন কিছু কোরবানি করে। এটা বলছে ইসকাররা বা কোরবানান। কী কোরবানি করবে? হযরত হাবিল আলাইহিস সালাম ওনার অনেক দুম্বা ছিল, মেষ ছিল, অনেক খামার ছিল, হাজার হাজার। আর কাবিল সে জাগা জমিন করত, তার অনেক জমিন ফসল ফলাদি ফলাতো সে। তো যিনি খালিক, যিনি মালিক রব মহান, ওনার তরফ থেকে বলা হলো হযরত হাবিল আলাইহিস সালাম তিনি যেন একটা উত্তম দুম্বা পেশ করেন। কোথায়? একটা পাহাড়ের চূড়ার মধ্যে। বা ঠিক একইভাবে কাবিলকে বলা হলো সে যেন তার ফসল যা ফলায় তার উত্তম কিছু ফসল সেজন্য সে পাহাড়ের চূড়ায় রেখে আসে। যারটা কবুল করা হবে সেই হযরত একলিমা বা আকলিমা আলাইহিস সালাম ওনাকে গ্রহণ করবেন। সে সময় নিয়ম ছিল এটা আকাশ থেকে একটা আগুন এসে যারটা কবুল করা হতো সেটা জ্বালিয়ে দেওয়া হতো, আর যারটা কবুল করা হতো না সেটা পড়ে থাকতো। সেটাই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ নির্দেশন করেন। অতলু আলাইহিম নাবাবনাই আদ মিল হক ইজ কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজন এটা কবুল করা হলো আর একজন কবুল করা হলো। অর্থাৎ হাবিল আলাইহিস সালাম ওনার যে দুম্বা রেখেছিলেন সেটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিল, অর্থাৎ কবুল করা হলো। আবার কাবিল যে ফসলগুলি রেখেছিল সেটা কিন্তু আগুন স্পর্শ করলো না। তখন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম দুজনকে ডেকে বললেন, দেখ আমাদের যে শরীয়ত সেটাই বলবৎ আছে। কাবিল আপাতত মেনে নিল, কিন্তু সে অন্তরে কিন্তু সেটা মানেনি। সে পরে আলাদাভাবে হযরত হাবিল আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, তারটা কেন কবুল হলো না? ক্বালা লাকতুলান্নাকা, আমি আপনাকে কতল করব। নাউযুবিল্লাহ। উনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি কাবিলকে বুঝাইলেন যে দেখো আসলে এখানে তাকওয়া পরহেজগারির বিষয় রয়ে গেছে। হযরত হাবিল আলাইহিস সালাম উত্তম, ওনার যত হাজার হাজার দুম্বা মেষ যা ছিল সবচেয়ে উত্তম যে দুম্বাটা সেটাই তিনি কোরবানির জন্য দিয়েছেন। আর কাবিল তার অন্তরে কিছু ত্রুটি ছিল যার জন্য সে ফসলের মধ্যে উত্তম ফসল না দিয়ে নাম কষ্টে কিছু ফসল সেখানে রেখেছিল, তারটা কবুল হয়নি। সেটা তিনি বললেন একমাত্র মুত্তাকি ছাড়া কারো কোরবানি আল্লাহ পাক কবুল করেন না, তাকওয়া পরহেজগারি ছাড়া। কিন্তু পরবর্তীতে হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি যখন হজে গেলেন তখন কিন্তু কাবিল হযরত হাবিল আলাইহিস সালামকে সে শহীদ করে। নাউযুবিল্লাহ। এবং সেও পরে ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। সেটাই বলা হচ্ছে যে প্রথম যে কোরবানি করা হলো সেটা শুরু হচ্ছে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে। সেটাই কোরআন শরীফে আল্লাহ অন্য বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা লাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা লাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার কাছে গোশত রক্ত এটা পৌঁছে না, রক্ত গোশত বরং পৌঁছে থাকে তার তাকওয়া পরহেজগারিটা। যে মুত্তাকি একমাত্র তার কোরবানিটাই কবুল হবে, অন্যথা কারো কোরবানি কবুল হবে না। এখানে তাকওয়ার শর্ত দেওয়া হয়েছে। এখন এই কোরবানি এই শব্দটা সরাসরি কোরআন শরীফের মধ্যে রয়েছে। এর অর্থটা কি? কোরব থেকে, অর্থাৎ নৈকট্য লাভ করো, সন্তুষ্টি লাভ করা, রেজামন্দি হাসিল করা, সান্নিধ্য হাসিল করা, যার মাধ্যম দিয়ে রেজামন্দি সন্তুষ্টি হাসিল হয়, নৈকট্য লাভ হয়, কোরবত হাসিল হয়। এবং যে বিষয়টাকে তা জবেও করা, এটা একটা অর্থ। যেই বিষয়টাকে যিনি খালিক, যিনি মালিক রব আল্লাহ ওনার জন্য দিয়ে ওনার রেজামন্দি সন্তুষ্টি মোবারক কোরবান হাসিল হয়, সেই বিষয় হচ্ছে কোরবানি। এখন এর অনেক অর্থ। একটা হচ্ছে কোরবানি অর্থ জবাই করা, আরেকটা হচ্ছে যার মাধ্যম দিয়ে রেজামন্দি সন্তুষ্ট হাসিল করা যায়, কোরবত হাসিল করা যায়, সন্তুষ্ট হাসিল করা যায় ইত্যাদি। এটা কোরআন শরীফ ওনার শব্দ। আর উদহিয়াতুন
এই শব্দটা হাদিস শরীফে অনেকভাবে এসেছে। উদহিয়াতুন উদহিয়াতুন, ইদহিয়াতুন ইদহিয়াতুন, এটা এক বচন। বহুবচনে আদাহিয়ু, আবার আসছে আদহাতুন, আদহাতুন আদহা, দহিয়াতুন দহিয়াতুন, দহায়া। এর অর্থ হচ্ছে একদিকে কোরবানি, আরেকদিকে অর্থ হচ্ছে এটা চাষের সময় সূর্যটা যখন আকাশের উপরে ওঠে, সেটাই যেমন সলাতুদ দোহা বা চাষের নামাজ, সূর্যের উপরে উঠলে, এটা হচ্ছে লোগাতি শাব্দিক অর্থ। আর ইস্তেলাহি শরী অর্থ হচ্ছে কোরবানি করা। জিলহজ শরীফ মাসের 10, 11, 12 আমাদের হানাফি মাযহাব মোতাবেক, অন্যান্য মাযহাবে 13 তারিখেও কোরবানি করা জায়েজ, আমাদের মাযহাবে 10, 11, 12 3 দিন কোরবানি করা, সেটা হচ্ছে কোরবানি বা উধিয়া। এখন এই কোরবানির পশুগুলি বা যা বস্তুগুলি যাই দেওয়া হবে, এখন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনার সময় হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার শুরুর দিকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ওনাদের সময় এই কোরবানিটাকে কবুল করা হতো আকাশের আগুন দিয়ে। কোনোটা পাহাড়ের চূড়ায় কোরবানির পশুটা রেখে আসা হতো, বা যে কোনো বস্তু রেখে আসলে ওটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, তাহলে বোঝা গেল যে তার কোরবানিটা কবুল করা হয়েছে। আর যারটা কবুল করা হতো না, সেখানে আকাশ থেকে আগুন এসে তাকে সেটাকে জ্বালাতো না। এটা একদিকে হচ্ছে কোরবানি করা, আরেকটা হচ্ছে হক এবং না হকের পার্থক্য। এইভাবে হতো। পরবর্তী সময় তো নূহ আলাইহিস সালাম, ওনার সময় যে বিষয়গুলো ছিল হক এবং না হকের পার্থক্য করার জন্য একটা কিস্তি ছিল, নৌকা। ওই নৌকার মধ্যে কেউ যদি হাত রাখতো, যদি নৌকাটা স্থির থাকতো, তাহলে বোঝা গেল তাকে কবুল করা হয়েছে। আর যদি সেটা নড়াচড়া করতো, তাহলে বুঝে যেত তাই কবুল করা হয় না। তা হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার জামানায় ছিল একটা পাথর নির্দিষ্ট, সে পাথরের মধ্যে হাত রাখলে সেটা চুপ থাকতো, তাহলে বোঝা গেল তাকে কবুল করা হয়েছে। আর যখন সেটা আওয়াজ করতো, বোঝা গেল তাকে কবুল করা হয় না। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার সময় কুদরতিভাবে আসমান থেকে একটা রশি নেমে আসতো, যাকে কবুল করা হতো, যার বিষয়টা কবুল করা, সে রশিটা ধরতে পারত। আর যাকে এবং যার বিষয়গুলি কবুল করা হতো না, সে ধরতে পারত না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার জামানায় একটা জমি নির্দিষ্ট ছিল, যে জমির মধ্যে ওই ব্যক্তি দাঁড়াতো, তাকে কবুল করা হলে বা তার বিষয়গুলি কবুল করা হলে সেটা স্বাভাবিক থাকতো। কিন্তু যদি কবুল না করা হতো, তার জমিটা আস্তে কিছুটা নিচে দিকে দেবে যেত। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ওনার সময় একটা নির্দিষ্ট স্থানে কিছু পানি ছিল, সেখানে কলম নিক্ষেপ করা হতো। যার বিষয়গুলি কবুল করা হতো, তার কলমটা বেঁচে থাকতো, আর যাকে কবুল করা হতো না, তাটা ডুবে যেত। এটা পর্যক্রম। আর এই কোরবানিটা হযরত আবুল বাশার সফিউল্লাহ থেকে শুরু হয়েছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সময় দ্বিতীয় স্তর শুরু হয়েছে। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার যে বিষয়টা, উনি হচ্ছেন ইরাকে, ওনার বেলাদত শরীফ ইরাকে। সে সময় ইরাকের যে শাসক ছিল নমরুদ, এটা হলো আসলে প্রত্যেক দেশের শাসকের একটা আলাদা নাম, ওটা তার ব্যক্তিগত নাম না। ইরাকের যারা শাসক হইতো তাদেরকে নমরুদ বলা হইতো। যেমন মিশরের শাসকদের ফেরাউন বলা হইতো, রোমের কায়সার, পারস্য কিসরা, ইয়েমেনের তুব্বা, আবিসিনিয়ার নাজ্জাসী। এটা বাদশাদের ব্যক্তিগত নাম না, যে বাদশাদের একটা আলাদা লকব। বাদশাহ হলে তার সেটা তার লকব হতো। যে নমরুদ হযরত খলিলুল্লাহর সময় ছিল, সেই কিন্তু সারা পৃথিবীতে 17 বৎসর কর্তৃত্ব করেছে। নাউযুবিল্লাহ। যে পৃথিবীর ইতিহাসে 4 জন শাসক সারা পৃথিবীতে কর্তৃত্ব করেছে। 2 জন মুসলমান করেছেন আর 2টা কাফের। মুসলমানদের সবচেয়ে বড় কর্তৃত্ব যিনি করেছেন, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবী
আকাশের নিচে, জমির উপরে, জমির নিচে যা কিছু সব কিছু ওনার কর্তৃত্ব মোবারক ছিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় হলেন হযরত সেকান্দার জুলকারনাইন রাহমাতুল্লাহ, ওনারা সারা পৃথিবীতে ওনার কর্তৃত্ব। আর কাফেরদের মধ্যে নমরুদ এবং বক্তে নাসার, তার মধ্যে নমরুদ 1700 বছর কর্তৃত্ব করেছে। তো নমরুদের যারা সভাসদ ছিল তারা তাকে বলল, তার কিছু সভাসদ ছিল যারা পূর্ববর্তী আসমানি কিতাব তারা পড়েছিল, তারা বলল নমরুদকে, দেখো তোমার এখন সময় যা হয়েছে, আমাদের দেশে একজন সন্তান জন্মগ্রহণ করবেন, ওই সন্তান তোমার রাজত্ব ধ্বংস করে দিবে। তো নমরুদ তখন তার সভাসদদের পরামর্শ দিয়ে কী করা যেতে পারে। এখন সে যেমন কাফের, তার সভাসদেরও কাফের, তারা তাকে পরামর্শ দিল, তাহলে এই ছেলের যাতে জমিনে আসতে না পারে সেই ব্যবস্থা করো। কী করতে হবে? যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবাইকে কতল করে ফেল, নাউজুবিল্লাহ। সে কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে সন্তান সে কতল করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, ওনার কাজে তোকে বাধা দিতে পারবে না। হযরত খলিলুর রহমান তিনি জমিনে আগমন করলেন এবং তিনি আস্তে আস্তে বড় হলেন। একটা গুহার মধ্যে তিনি অবস্থান করেছিলেন। তিনি সেই গুহা থেকে যখন বের হলেন, ওনার যারা কওমের লোকজন ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের দিন, তোমাদের ধর্মটা কি? তারা তো মূর্তি পূজা করে, অনেকে সূর্য পূজা করে, কেউ চাঁদের পূজা করে, কেউ তারার পূজা করে। সেটা যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি কোরআন শরীফে বর্ণনা করেছেন। সেটা হলো ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। প্রথমত হযরত খলিলুল্লাহ যখন গোতে বেরিয়ে আসলেন তখন রাত্র। এখন উনি যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের রব তাআলা কে, তোমাদের রবকে, লালন পালনকারী কে, সেটা আল্লাহ বলছেন। উনি দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, দেখলেন তারকাকে। তারা বলল ওই তারকাটা হচ্ছে তাদের রব তাআলা, নাউজুবিল্লাহ। ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিন্তু তারকাটা কিন্তু আস্তে আস্তে অস্তিমিত হয়ে গেল। হযরত খলিলুল্লাহ বললেন, যে বিষয় নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে সেটা কী করে রব তাআলা হতে পারে? এ তো কখনো এটা স্বাভাবিক না। এরপর আবার ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চারটা উঠলো, চারটা তো তারকা থেকে বড়, উজ্জ্বল। যখন চাঁদ উঠলো তখন তারা বলল তাদের রব তাআলা হচ্ছে চারটা, নাউজুবিল্লাহ। ফালাম্মা আফালা, চারটা কিন্তু আস্তে আস্তে অস্তিমিত হয়ে গেল, গায়েব হয়ে গেল। তখন হযরত খলিলুল্লাহ বললেন, যিনি আমাদের খলিক, যিনি রহমান, তিনি আমাদেরকে হেদায়েত দান না করেন তাহলে আমরা কখনো হেদায়েত লাভ করতে পারবো না। কাজে যেটা নিজের অস্তিত্ব ধরে রাখতে হবে সে কোনোদিন রব তাআলা হতে পারে না। কাউমকে বুঝাইলেন। এরপর দিনের বেলা সকালে সূর্য উঠল। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন দিনের বেলা সূর্য উদিত হলো তখন ওনার কওমের লোকেরা বলল, এই সূর্য হচ্ছে বড়, এটা হচ্ছে বড় রব তাআলা, নাউজুবিল্লাহ। ফালাম্মা আফালাত, এরপর সূর্য একসময় গায়েব হয়ে গেল, অস্তিমিত হয়ে গেল। ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন, হে আমার কাউম, আমি তোমার থেকে আলাদা, মুক্ত, জুদা। তোমরা যে শিরক করো, চন্দ্র, সূর্য, তারকা, প্রভু রব তাআলা মানো, এটা আমি থেকে পবিত্র। এবং ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি, যিনি আমার রব তাআলা, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারা, আমার অন্তর সব আমি রুজু করলাম যিনি খালিক, যিনি আমার রব মহাল্লা, ওনার যিনি আসমান, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিনের সৃষ্টি করেন ওনার দিকে, হানিফাও, এবং খালিজভাবে একাগ্রত চিত্তে, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তোমরা শিরক করতেছ, এগুলি প্রত্যেকটা হচ্ছে শিরকি, তোমরা এগুলি ছেড়ে দাও। অনেক বুঝাইলেন তাদেরকে। এখন বুঝানো যখন হইল, তারা কিন্তু কোনো মতে মানতে ছিল না। তখন তারা নিয়ে গেল ওনাকে একটা অনেক বড় কামরা, ঘর, সেখানে হাজার হাজার মূর্তি, অনেক ছোট বড় মূর্তি, ওনাকে সেখানে নিয়ে গেল, গিয়ে বললো এগুলো তাদের রব তাআলা, নাউজুবিল্লাহ। তিনি দেখলেন, কিছু বললেন না, বেরিয়ে আসলেন। একসময় যখন নিরিবিলি ছিল, উনি ভিতরে প্রবেশ করে সমস্ত মূর্তিগুলি ভেঙে টুকরা টুকরা করে দিলেন। আর সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল, ওটা কাঁধের মধ্যে একটা কুড়াল রেখে দিলেন, কাঁধের মধ্যে এখানে বেরিয়ে আসলেন। এটা কেউ দেখলো না। যখন তার এই মূর্তি পূজকগুলি প্রবেশ করলো, নমরুদের লোকজন, তখন সে যে তার আশ্চর্য হইল, ব্যাপারটা কি, সমস্ত মূর্তিগুলি গুঁড়া করা হয়ে গেছে। বড় মূর্তির কাঁধে একটা কুড়াল, পিছনে পিছনে হযরত খলিলুল্লাহ সাহেব উনিও প্রবেশ করলেন। উনি যখন প্রবেশ করলেন, তারা বললো যে মূর্তিগুলি ভাঙলো কে? তিনি বললেন, কেন, কী হয়েছে? যে তোমাদের যে বড় মূর্তিটা, ওটার কাঁধেতে একটা কুড়াল আছে, তাহলে নিশ্চয় সেই ভেঙেছে, অন্য কে ভাঙবে? তো তারা বললো, সে ভাঙবে কী করে, তার তো ভাঙার শক্তি নেই। তাহলে তাকে জিজ্ঞাসা করো, সে তো কথা বলতে পারে না। তিনি বললেন, যে কথা বলতে পারে না, যার কোনো শক্তি নাই, সে আবার তোমাদের রব তাআলা কী করে? তারা চুপ হয়ে গেল। তখন তারা বুঝতে পারলো হয়তো উনি এই কাজটা করেছেন। তারা গিয়ে নমরুদকে জানাইল। তো নমরুদ তখন বিরাট এক অগ্নিকুণ্ড তৈরি করলো, যে তাহলে ওনাকে অগ্নিকুণ্ডে রাখতে হবে। যে ঠিক আছে। এদিকে কোরআন সে বলেছে, ওনার যে চাচা ছিল আজর, সে আবার নমরুদের বিশিষ্ট সভাসদ। এটা যেমন মানুষ ভুল ব্যাখ্যা করে। ওই যে ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফী দালালিম মুবিন। হযরত খলিলুল্লাহ সাহেব বললেন আজরকে, আমি দেখতে পাচ্ছি আপনি আর আপনার কাওমরা গুমরাহির মধ্যে আছেন, আপনার তবগের ফিরে আসেন। এই না আবাহু বলতে মনে করে হয়তো পিতা, নাউজুবিল্লাহ। ওনার পিতা ছিলেন, সেটা তারস্য ভাষায় তারাহ বা তারিখ। এটা হলো চাচাকে অনেক সময় বাবা বলে। এটা কিন্তু এখন আমাদের দেশে আছে। উত্তরবঙ্গে অনেকে চাচাদেরকে বাপের বড় বাইরে বড় বাবা বলে। এটা এখনও কিন্তু আছে, এটা গায়েব হয় নাই। তো ওখানে ছিল চাচাকে বাবা বলা। তো সেটি আল্লাহ পাক বলছেন। আসলে আজর ছিল চাচা, তাকেও নসিহত করলো, কেউ মানল না, ওনাকে আগুনে ফেলার ব্যবস্থা করলো। এমনি ঠিক আছে, অসুবিধার কিছু নেই, আগুনে যাবেন। এখন আগুন তো অনেক বড় অগ্নিকুণ্ড তৈরি করলো, কাছে তো যাওয়া যাচ্ছে না। কীভাবে কী করবে? তখন এই যে চরক গাছগুলি, চরক গাছের যে চড়াটা যে জায়েজ নাই বলা হয়, এই জন্য যেটা ঘুরে এইভাবে ওগুলি নিয়ে আসলো। ইবলিস বুদ্ধি দিল, সে এসে বুদ্ধি দিল যে তোমরা চরক গাছ নিয়ে আসো, ওখানে বসায় জোরে ইয়ে করবে, নিক্ষেপ করে উনি ওখানে আগুনের মধ্যে গিয়ে প্রবেশ করবেন। ঠিক আছে। তো ওনাকে নিয়ে এখানে বসানো হইলো, কিন্তু চরক গাছ তো নড়ে না। হাজার হাজার লোক মিলে কুশরকাটা নড়াচড়া করতে পারে। তখন ইবলিস বললো, তোমরা তো চোখে দেখো না, হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওরা চরক গাছটা ধরে রেখেছে। এখানে যদি কোনো হারাম কাজ করাইতে পারো,
তাহলে ওনারা সরে যাবেন, তখন চড়বে। এই যে এখন মহিলারা যে কপালে টিপ দেয়, এটা কিন্তু তখন থেকে উৎপত্তি। এই টিপ দেওয়াটা একটা কাটটা হারাম, কুফরি। তখন নমরুদের নির্দেশে কিছু যারা খারাপ মহিলা, যারা বিন্তুল হাওয়া বলা হয়, অর্থাৎ পতিতা, এদেরকে আনা হলো, এদের কপালে টিপ দেওয়া হলো, চিহ্নিত করা হলো। যখন এই সমস্ত বাজে মহিলা এনে বাজে কাজ তারা শুরু করলো, তখন হযরত ফেরেশতা ওনারা সরে গেলেন। তখন এই চরক গাছটা ঘুরলো, উনি আগুনের মধ্যে প্রবেশ করলেন। মুক্তালিব বর্ণনা 7 দিন থেকে 40 দিন থাকবেন। উনি যখন আগুনে প্রবেশ করতেছিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, বারেলাই, আপনার যিনি খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি তো আগুনে যাচ্ছেন, তাহলে ওনার কি আমরা কোনো খেদমত করব? যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ বললেন যে ঠিক আছে, আপনি ওনার কাছে যান, যদি আপনাদের কাছে কোনো খেদমত উনি চান তাহলে করেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনাকে আপনার কোনো খেদমত করবো? না, দরকার নাই, যিনি আমার রব তাআলা উনি আমার জন্য যথেষ্ট। তখন যিনি খলিক, যিনি মালিক, রহমতি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান। এতটুকু যখন বলা হলো, আল্লাহ বললেন, হে আগুন, তুমি হযরত খলিলুল্লাহ, তুমি আগুন, তুমি ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। প্রথম এতটুকু বললেন। কিতাবে বর্ণিত যখন এই কথাটা বলা হলো, তখন সমস্ত পৃথিবীর আগুনগুলি শীতল ঠান্ডা হয়ে গেল, কোনো ক্রিয়া করেন আগুনে। তখন আল্লাহ বললেন, আলা ইব্রাহিম আলাইহিস সালাম, শুধু হযরত খলিলুল্লাহ ওনার যে আগুনটা, এটা ঠান্ডা শীতল হয়ে যাও। তখন আবার দুনিয়ার সমস্ত আগুনগুলি আবার তার কার্যকারিতা ফিরে পেল। উনি থাকলেন মুক্তালিফ 7 দিন থেকে 40 দিনে। যখন কোনো কাজ হয় না, তারা ওনাকে আবার বের করে নিয়ে আসলো। উনি বললেন, ঠিক আছে, আমি তোমাদের দেশে আর থাকবো না। ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, যে আমি আমার রব তাআলা, ওনার কাছে আমি চলে যাব, ওনার দিকে যাব, যিনি আমাকে হেদায়েত দান করেছেন এবং করবেন। এটা বলে তিনি ছিলেন তো ইরাক, সেখান থেকে উনি রওনা হইলেন সিরিয়ার দিকে। ফিলিস্তিনে গেলেন, তখন ফিলিস্তিন ছিল সিরিয়ার অধীন। সাথে নিলেন হযরত লূত আলাইহিস সালাম, ওনার বাগিনা। উনি ফিলিস্তিনে যে অনেক জায়গা জমিন উনি খরিদ করলেন। সেখানে হযরত সারা আলাইহিস সালাম ওনার সেটা নিজরত আজিম শরীফ সম্পন্ন করেন। সম্পন্ন করে সেখান থেকে তিনি আবার যান মিশরে। যখন মিশরে গেলেন, তখন ওই মিশরে ছিল ফেরাউন। এটা ছিল একটা নিকৃষ্ট লোক, বদ চরিত্র। তার দেশে কোনো বিদেশি মহিলা আসলে যদি খুবসুরত মনে করতো, সে তাদেরকে সে তার হেরিমখানা নিয়ে যেত। হযরত খলিলুল্লাহ যখন প্রবেশ করলেন, তখন তার লোকরা সারা ইসলাম সহ ওনাকে নিয়ে গেল সেই ফেরাউনের কাছে। তো ওনাকে থাকতে দিল, আর হযরত সারা ইসলামকে নিয়ে গেল, ওনাকে থাকার ব্যবস্থা করলো। তা হযরত খলিলুল্লাহ তো রসুল, একজন নবী, একজন রসুল আলাইহিস সালামের সামনে পিছনে ডানে ওনারা সবসময় দেখেন সমান, কোনো আড়াল নাই। তো উনি ওনাতে দেখতেছেন কি ব্যবহার করা হয়। তো ওই ফেরাউনটা যখন ওনার দিকে যাওয়ার নিয়ত করতো, সেটা অন্ধ লুলা ল্যাংড়া হয়ে যেত, বেহুশ হয়ে যেত। তো কয়েকদিন এরকম ঘটনা ঘটলো। তারপর কি হলো, তখন সে দেখলো বিষয়টা তো ব্যতিক্রম। সে হযরত খলিলুল্লাহ সালামকে বললো, ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, ওনাকে নিয়ে যান। তো আমার এখানে আরেকজন মেয়ে আছেন, সে আরেক দেশের এক বাদশার সাথে যুদ্ধ করে সে বাদশাকে পরাস্ত করে ওই বাদশার মেয়েকে সে কবজা করেছিল। সে বলল যে এই মেয়েটাও ওইরকমই, অর্থাৎ ওনার দিকে সে নিয়ত করলে, খেয়াল করলে সে লুলা ল্যাংড়া হয়ে বেহুশে পড়ে দিত। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি প্রথম রাজি হচ্ছিলেন, কিন্তু হযরত সারা আলাইহিস সালাম বললেন, না, আপনি ওনাকে নেন, আমাদের প্রয়োজন আছে। এটা কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। হযরত খলিলুল্লাহ সালাম বয়স অনেক হয়ে গেছে, কোনো সন্তান নাই। যখন ওনারা ফিরে আসতেছিলেন, তখন হযরত সারা আলাইহিস সালাম উনি হযরত হাজের আলাইহিস সালাম, ওনার নাম মোবারক, ওনার সাথে আবার ওনার নিজরত আজিম শরীফ সম্পন্ন করেন। সম্পন্ন করলেন, তখন হযরত খলিলুল্লাহ সালাম উনি দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন।
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুসংবাদ, ঠিক আছে আপনি একজন সহনশীল সন্তান আমি দান করব। সেটি হচ্ছেন হজরত জাবিউল্লাহ, হজরত ইসমাইল জাবিউল্লাহ উনি, ওনাকে দেওয়া হলো। তখন হজরত খালিল হোসেন, ওনার বয়স 86 বৎসর। তখন উনি জমিনে তাসলিম আনেন, আর ওনাকে কিন্তু কোরবানি করা হয়। ইহুদিরা কিন্তু চুচারে কিলোকাল করে, অ্যান্ড ইহুদিদের সাথে ওই খ্রিস্টানগুলি আর বাতিল ফেরকারাও বলে যে হজরত ইসাক আল ইসলামকে কোরবানি করেছে। আসলে ইসাক আল কোরবানি করা হয় নাই। হজরত ইসাক আল ইসলাম ওনার বেলাদুষি হচ্ছে আরও 13 বৎসর পরে, যখন হজরত খালিল হোসেন বয়স 99 বৎসর, তখন হজরত ইসাক আল ইসলাম ওনার বেলাদ শরীফ। এটা কোরআন শরীফের তরতিবে বলা হয়েছে। এটা কিন্তু অনেক বছর আগে ওই কতগুলি কাফের এরা ঢাকা আদালতের মধ্যে একটা মামলা করেছিল। মামলাটা তারা বলেছিল যে হজরত ইসাক আল ইসলাম ওনাকে কোরবানি করা হয়েছে। তখন বিচারকরা তো সেটা জানে না, তখন তারা দলিল তলব করে। তখন আমাদের কিন্তু দৈনিক আল ইসলাম শরীফে এর উপরে একটা শিরোনাম গেছিলো, বিস্তারিত আলোচনা করে। ওই পত্রিকা আমরা তাদের আদালতে পৌঁছায় দিই। তখন ওই পত্রিকা পেয়ে তারা যখন দেখলো যে বর্ণনাটা এরকম সঠিক, তখন কিন্তু তারা আবার ওই যারা মামলা করেছিল তাদের বিরুদ্ধেই তারা রায় দিল যে না, হজরত ইসমাইল জাবিউল ইসলাম ওনাকেই কোরবানি করা হয়েছিল। এটা অনেক বছর আগের কথা। এখন যেহেতু উনি বেলাস গ্রহণ করলেন, তার কিছুদিন পরে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওনাকে কোরবানি করার জন্য বললেন। এটা আবার কোরআন শরীফে রয়ে গেছে। এখন হজরত খালিলুল ইসলাম বলেন যে আপনি কোরবানি করেন, কি কোরবানি করবেন সেটা বলা হয় না। উনি প্রথম দিন 100 দুম্বা কোরবানি করলেন। তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি না, আরও কোরবানি করেন। 100 উট কোরবানি করলেন, যে তা হবে না, আরও কোরবানি করেন। উনি 100 উট কোরবানি করলেন, দুম্বা, গরু, উট। আল্লাহ না, সেটা হবে না। তখন আল্লাহ বাবার নাজিরে কোরআন শরীফ বলেছেন, ফালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, সেটা হলো এখানে ফালাম্মা বালাগা মাউসাইয়া, উনি যখন চলাচল শিখলেন। এটার ব্যাখ্যা তফসির অনেক কিছু লেখে, কারণ 2 বছর আগে সাধারণত বাচ্চারা চলাচল তেমনভাবে করতে পারেন না, দৌড়াদৌড়ি। তারা লেগে 2 বছর থেকে 13 বছর, তারা উদ্দেশ্য হলো 2 বছর আগে চলাচল করতে পারেন না। আর 13 বছর বলে উদ্দেশ্য হলো 13 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাম উনি বেলাদ শরীফ লাভ করেন। তো তার মধ্যে হবে, আসলে বয়স ছিল 5 থেকে 7 বছর। তখন হজরত খালিলুল ইসলাম যে স্বপ্ন দেখলেন, সেটা উনি বললেন ওনার ছেলে হজরত জাবিউল্লাহ ইসলাম ওনাকে। এটা আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন উনি চলাচল শিখলেন বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, আমি তো স্বপ্নে দেখেছি আপনাকে আমি কোরবানি করতেছি। আপনি কি বলেন? ফানজুর মাযা তারা, এটা আপনার কি অভিমত? উনি কারণ আর নবী নবিয়ান ওলাও কেন সাবিয়ান, নবী শিশু হইল। বলে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। উনি বললেন, আমার সম্মানিত পিতা খলিল আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ ওনার রসুল, আপনি যা দেখেছেন আপনি সেটা সম্পন্ন করেন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিন্তু সোজা জিনিস না, কঠিন বিষয়। ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তখন হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, অনেক লম্বা ওয়াকিয়া, উনি কিন্তু থাকতেন, এই ওয়াকিয়া যেটা হচ্ছে, থাকতেন সিরিয়াতে।
হজরত হাজের আলাইহিস সালাম, হজরত জাবিল ওনাদেরকে উনি মক্কা শরীফে রেখেছিলেন। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ওহিমর করলেন যে আপনি তাহলে আপনার সন্তান আর ওনাকে মক্কা শরীফে রাখেন, পৌঁছান। তো মক্কা শরীফ কোথায়? হজরত জিবরিল আলাইহিস সালাম উনি নিয়ে যাবেন। উনি বোরাক নিয়ে আসলেন, বোরাক নিয়ে এখান থেকে এসে ওনাকে অনেক শহর পার করে এখানে নিয়ে আসলেন, বললেন এটা আপনাদের থাকার জায়গা। হজরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে তো আল্লাহ অনেকগুলি বিষয়ে দায়িত্ব দিয়েছিলেন, প্রত্যেকটা দায়িত্ব উনি পূর্ণ করেছেন। যেটা কোরআন চালুছে, ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বাল ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইযিব তালা ইব্রাহিমা, এখানে ইবতালা অনেকে বলে পরীক্ষা, আসলে পরীক্ষা না, অনেকগুলি দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিলেন, তিনি প্রত্যেকটা দায়িত্ব পূর্ণ করেছেন। তো ওনাকে বলা হলো ওনার ৮৬ বছর বয়সে সন্তান হয়েছেন, মাত্র একজন সন্তান, অনেক মহব্বত। তা আল্লাহ পাক বললেন আপনি ওনাকে মক্কা শরীফে রেখে আসেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বর্গে করে এনে মক্কা শরীফে পৌঁছলেন, কোনো থাকার কোনো জায়গা নাই। হযরত হাজের আলাইহিস সালাম এবং হযরত জাবিউল্লাহ আলাইহিস সালাম ওনাদেরকে পৌঁছলেন। ওনাদের সাথে ছিল একটা মশক পানি আর একটা থলির মধ্যে কিছু খেজুর, কোরমা ইত্যাদি সহ ওখানে ওনাদেরকে বললেন আপনাদের থাকতে হবে। হযরত হাজের আলাইহিস সালাম উনি বললেন যে আমরা এখানে থাকবো জনমানবহীন স্থান। হযরত খলিল উনি কিছু বললেন না, উনি রেখে রওনা হয়ে গেলেন। পরে উনি জিজ্ঞাসা করেন এটা কি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার হুকুম? হ্যাঁ। উনি ধৈর্য ধারণ করলেন, উনি কিন্তু ধৈর্য ধারণ করলেন। এই যে জমজমের কূপটা যাচ্ছে ওইখান থেকে উৎপত্তি, শিশু দুনিয়াবী দৃষ্টিতে। এখন খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, কোথায় পাওয়া যাবে? তো উনি হযরত জাবিল ইসলাম রেখে এক স্থানে এই যে সাফা মারোয়াতে সাই করে, উনি একবার সাফাতে একবার মারোয়াতে উঠতেছিলেন, কোথাও কিছু পাওয়া যায় কিনা। তখন হযরত জাবিউল্লাহ আলাইহিস সালাম উনি পা মোবারক দিয়ে পায়ের যে এটাতে জমিনে আঘাত করতেছিলেন, আঘাত করলেন, দেখেন সেখানে পানি বের হয়ে আসছে। উনি তাড়াতাড়ি আসলেন, এসে একটা গ্যারাও দিলেন। কিতাবে বলেছে উনি গ্যারাও যদি না দিতেন এই পানিটা সারা পৃথিবীতে ছড়াই দিত। ওটা হলো জমজমের কূপ, জমজম বললেন, পানিটা যেন থামে। তো সেখানে উনি লালিত পালিত হইলেন। এই বড় হওয়ার পরে হযরত খলিল ইসলাম বললেন আপনি কোরবানি করেন। উনি তো কোরবানি করলেন, কিন্তু না, তা হবে না, আপনার সন্তানকে কোরবানি করতে হবে। উনি আসলেন কোরবানি করার জন্য। উনি যে খলিলুল্লাহ সেটা প্রমাণ। এসে বললেন তাহলে যে ওনাকে গোসল করে ভালো কাপড় চোপড় পরিয়ে দেওয়ার জন্য দাওয়াতে নিয়ে যাবেন। তো দাওয়াতে নিয়ে আসছেন, উনি দিলেন, যিনি উম্মু জাবিল আলাইহিস সালাম, উনি ওনাকে সব গুছগাছ করে দিলেন। উনি রওনা হয়েছেন। তো ইবলিস এসে ওয়াসওয়াসা চেষ্টা করলো, বললো যে ওনাকে যে আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? উনি কোথায় নিয়ে যাচ্ছে? দাওয়াতে। ওনাকে নিয়ে কোরবানি করবে, জবাই করবে। নাউজুবিল্লাহ। তো উনি বলেন কোনো পিতাকে কোনো সন্তানকে জবাই করে কখনো? ইবলিস সুযোগ করতে পারলো না। আর এরপর উনি আবার বললেন যদি উনি সত্যি জবাই করেন, উনি তো খলিলুল্লাহ, রসুল, তাহলে নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনারা নির্দেশই করবেন, তাতে আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। ইবলিস সুবিধা করতে পারলো না। রাস্তায় হযরত জাবিউল ইসলাম ওনাকে আবার অসহ্য দিল, আরে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কেন? যিনি আমার সম্মানিত পিতা, যিনি খলিলুল ইসলাম, উনি আমার নিয়ে যাচ্ছেন, আপনার কোরবানি করবে। উনি বললেন পিতা কি কোনোদিন সন্তান কোরবানি করে? আর যে উনি করেন, উনি তো খলিলুল্লাহ আলাইহিস সালাম, তাহলে নিশ্চয়ই উনি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার রেজামন্দি সন্তুষ্ট আসলে জন্যই করবেন। আমি সন্তুষ্ট, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এটা কিন্তু এখানে সুবিধা করতে পারলো না। এরপর কিন্তু এই যে রমি কঙ্কর যে নিক্ষেপ করে হজের মধ্যে 3 জায়গায়, ওই 3 স্থানে ইবলিস বিকট সুরত ধরে এসেছিল। হযরত খলিল উনি পাথর নিক্ষেপ করে তাকে সেখান থেকে বিতাড়িত করেছে। এটার পরে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত খলিল হযরত জাবিল ওনাকে সেখানে শোয়াইলেন।
শোয়াইলেন। এখন অনেক লম্বা ওকে হযরত জাবির হোসেন বললেন, হ্যাঁ কোরবানি করলে তো কেউ বাঁচবে না, তাহলে আপনি দয়া করে আমার যে কর্তাটা এটা খুলে রাখেন। কর্তাটা খুলে রাখলে তিনি আমার সম্মানিত মাতা, ওনার কাছে উনি তো আমাকে পাবেন না, তাহলে আমার এই কর্তার যদি পান তাহলে হয়তো এর দ্বারা কিছু ওনার একটা ইতমিনান উনি লাভ করবেন। কর্তা খুলে রাখা হইল। এখন শোয়ানো হইল। নবী নবী, রসুল রসুলি। এখন খলিলুল ইসলাম তো উনি তো ওনার বিষয় তো আলাদা। উনি বললেন, তাহলে এক কাজ করুন, আমাকে হাত পা বেঁধে নেন, কারণ হতে পারে আমি হাত পা নাড়তে পারি, আদবের খেলাপ হতে পারে। উনি সেভাবে করলেন এবং আমাকে কাত করে দেন। আমার চেহারা মহরত দেখলে হয়তো আপনার জন্য কোরবানি করতে কোনো ব্যতিক্রম কিছু হয় কি না। ওরে তাল্লাহুলিল জাবিন, পার্শ্ব, এই জন্য কাত করে দিলেন। গরু জবা করতে দেখতে কাত করতে, এটা সুন্নত, কাত করে দিলেন। এখন ছুরি চালাইতে হবে। উনি ছুরি কিন্তু ঠিকই চালাইলেন, ছুরি কিন্তু কাটতেছে না। যখন কাটতেছে না তখন খালিল হয়েছে, উনি ছুরিটার দাঁতটা পরীক্ষা করার জন্য একটা পাথরের উপরে নিক্ষেপ করলেন। পাথরটা 2 টুকরো হয়ে গেল। হযরত খালিল বললেন, হে ছুরি, তুমি পাথরটাকে 2 টুকরা করলে, আমার আওলাদ হযরত জাবির মানে তুমি ওনার গলা মোড় কাটতে পারলে না। এখন ছুরির জবান খুলে গেল। মুক্তালিব বর্ণনা, ছুরি বলল, হে হযরত খালিল আলাইহিস সালাম, আপনি আমাকে একবার বলেন জবাই করার জন্য, কাটার জন্য, আর যিনি খালিক, যিনি মালিক মুআল্লাফ, তিনি আমাকে 70 বার থেকে 99 বার নিষেধ করেন। আমি কি করে কাটবো? 1 নম্বর। আর 2 নম্বর মুক্তালিব বর্ণনা আছে যে ছুরি আর ওনার গলা মোড়কের মধ্যে একটা তামার পাত রেখে দেওয়া হয়েছিল, যার জন্য ছুরি কোনো ক্রিয়া করতে পারে নাই। ওই অবস্থায় আল্লাহ পাক নেদা করলেন, ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহ বললেন, হে হযরত খলিল, আপনি তো আপনার স্বপ্ন সত্যে পরিণত করেছেন। এদিকে হযরত জিবরিল আলাইহিস সালাম, আসমানের সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ পাক আপনার খলিলুল্লাহ যে সত্যি ওনার ছেলেকে জবাই করে ফেলবেন, আপনি আমাদের কিছু অনুমতি দান করেন। তখন বল, ঠিক আছে, একটা বেহেশত থেকে দুম্বা নিয়ে যান। এখন মুক্তালিব বর্ণনা যে হযরত হাবিল আলাইহিস সালাম যে দুম্বাটা কোরবানি করেছিলেন, সেই দুম্বাটাকে জান্নাতে লালন পালন করা হয়েছিল, সেটা দিয়ে দিলেন। উনি এসে হযরত খলিল আলাইহিস সালাম কাছে দিলেন, যে হযরত জাবির সরায়ে দুম্বাটা ওখানে রেখে দিলেন। উনি দুম্বাটাকেই জবাই করলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাদাইনু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। নিশ্চয় একটা বড় একটা ফিকিরের বিষয়। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ওনার পূর্বে একটা মহান একটা কোরবানি সম্পন্ন করা হলো। এখন মহান বলতে কি বোঝায়? অনেক অর্থ। কেউ বলেন যে তো যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহর তরফ থেকে দুম্বা একটা মহান কোরবানি, আর এই কোরবানিটাকে অনন্তকালের জন্য জারি করা হলো। ফাদাইনাহু বিযিবিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এটা পরবর্তী সকলের জন্য এটা জারি করা হলো। তখন থেকে কোরবানির এই দ্বিতীয় স্তরটা শুরু হলো। হযরত খলিলুল সুনি জবাই করলেন, দুম্বা জবাই হয়ে গেল, হযরত জাবির সঙ্গে সরায় আনা হলো। এই যে বিষয়টা বলা হয়, যদি তখন থেকে সন্তান কোরবানি করা হতো তাহলে তখন জমিনে মানুষ থাকতো না। প্রত্যেকে তার সন্তানের কোরবানি, তার সন্তান আসবে কোত্থেকে? লোক সংখ্যা কমে যেত। কিন্তু যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে কী করলেন? পশু কোরবানি করার জন্য এই সুন্নত তরিকাটা জারি করে দিলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই জবটা সম্পন্ন হলো, এটা দ্বিতীয় স্তরটা শুরু হলো।